যুক্তরাজ্যে হঠাৎ মোবাইলে বেজে উঠছে সাইরেন। এ সময় 4G ও 5G নেটওয়ার্কে যুক্ত কোটি কোটি মোবাইল ফোনগুলো প্রায় 10 সেকেন্ড ধরে শব্দ করে ও কাঁপতে থাকে। ব্রিটিশ মোবাইল ফোনে জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষার অংশ হিসেবে সাইরেন বেজে উঠেছে। এই ব্যবস্থা দেশের মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিক বছরগুলোতে ঝড়ঝঞ্ঝা ও বিপজ্জনক পরিস্থিতিতে এই সতর্কবার্তা কার্যকর প্রমাণিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষার অংশ হিসেবে হঠাৎ মোবাইলে বেজে উঠেছে সাইরেন। শনিবার বিকেলে এই অ্যালার্ট পাঠানো হয়, যা প্রায় 10 সেকেন্ড ধরে শব্দ ও কম্পনের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করে। এই সতর্ক বার্তা মূলত এমন পরিস্থিতির জন্য তৈরি যেখানে মানুষের জীবনের উপর তাৎক্ষণিক হুমকি থাকে, যেমন চরম আবহাওয়া, সন্ত্রাসী হামলা বা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে এই জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে। এর আগে 2023 সালে প্রথমবার পরীক্ষা করা হয়েছিল, তবে সেই সময় কিছু ব্যবহারকারী নির্ধারিত সময়ের আগে সতর্কবার্তা পেয়েছিলেন, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এই সিস্টেম এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও জরুরি নিরাপত্তা ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি প্যাট ম্যাকপ্যাডেন জানান, এই পরীক্ষা করা হয়েছে যেন জরুরি পরিস্থিতিতে সিস্টেমটি কার্যকরভাবে কাজ করে। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ টুল যা সংকটময় পরিস্থিতিতে জনগণকে সতর্ক করে জীবন রক্ষা করতে পারে। যেমন আপনারা বাড়ির ফায়ার অ্যালার্ম সবসময় প্রস্তুত থাকে, তেমনি এই সিস্টেমও সবসময় কার্যকর থাকবে। 2023 সালের এপ্রিলে প্রথম জাতীয় পরীক্ষার পর থেকে এ পর্যন্ত 5টি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ 2025 সালের জানুয়ারিতে স্টর্ম ইউইন চলাকালে, যখন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে 4.5 মিলিয়ন মানুষ প্রাণহানির ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা পেয়েছিলেন। পরীক্ষার আগে সরকার সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে, বিশেষত ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ব্যক্তিদের উদ্দেশ্যে আলাদা তথ্য প্রচার করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে জাতীয় তথ্য ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে সবাই এই পরীক্ষার বিষয়ে অবগত থাকে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।